আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের। জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে বললেন ছাত্রদলের সভাপতি। সর্বশেষ জানাবো, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ ভারতের। বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এর আওতায় এখন বাংলাদেশ থেকে 4 ধরনের পাট পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না ভারতের ব্যবসায়ীরা। সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের যে 4টি পণ্যের ওপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হলো পাট ও পাট জাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নতুন এ বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার 1% কাছাকাছি যায় সমুদ্রপথে, বাকিটা স্থলপথে রপ্তানি হয়। ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানির সহজ পথটি বন্ধ করে দিয়েছে ভারত। এর আগে গত 27 জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকেও স্থলবন্দর দিয়ে প্রবেশে বেশ ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেয়া ওই সব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। এর সঙ্গে নতুন করে আরও 4 ধরনের পণ্য যোগ হলো মঙ্গলবার থেকে। জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, পটুয়াখালী 2 আসনের সম্ভাব্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলাম ইতোমধ্যে ৩০০ আসনেই সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। আমরা কেন নির্বাচন বিলম্বিত করব? আমরা বলেছি, সংস্কার ও বিচার এবং লেভেল প্লেইং সম্পন্ন না করার আগে নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু হবে না। এখনো প্রশাসন সহ সকল সরকারি দপ্তরে ফ্যাসিস্টের সমর্থক ও সহযোগী কর্মকর্তারা বিদ্যমান আছে। সোমবার 11 আগস্ট দুপুরে মল্লিকা রেস্তোরাঁ সেন্টারে পটুয়াখালীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ফ্যাসিস্ট মুক্ত আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল যেমন প্রশংসনীয়, তেমনি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আবশ্যক। গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ানের সঞ্চালনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর জামায়াতের আমির আবুল বাশার, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসাইন, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট আবু সাইদ খান শামীম সহ স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। এর আগে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি দাখিল সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। সোমবার 11 আগস্ট সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি কে এম তামিমের উপস্থাপনায় এসএসসি দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে বললেন ছাত্রদল সভাপতি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতিটি হলে 10 থেকে 15 জন ছাত্রলীগের কর্মী রয়েছে। সিলেট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে।
একাত্তরের মানবতা বিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। সোমবার সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্র দলের সম্মেলন ও কাউন্সিলের আগের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ছাত্রদল সভাপতি বলেন, অতীতে ছাত্র রাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও বাংলাদেশ ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে। তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে। উল্লেখ্য, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদল। কাউন্সিলে মোট ভোটার ৬৩৯ জন, এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে, কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হয়, যাতে ভণ্ডুল হয়ে যায়, সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। সোমবার বিকালে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকায় নওগাঁ কনভেনশন সেন্টারে ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির এ সম্মেলন আয়োজন করা হয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের পর একটি অধ্যায় শেষ হয়েছে, এখন শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে দ্বিতীয় পর্ব। আর জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই নির্বাচন যাতে না হয় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে, এখন বিএনপির সুসময় চলছে, এই সুসময়ে অনেকে ঘুঘু কাছে ভিড়বে, এই সুসময়ের ঘুঘুদের সম্পর্কে সজাগ থাকতে হবে। আরেকটি হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামীতে ভোটে জিতে সরকার গঠন করলেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ চাইলে বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, তবে ক্ষমতায় গেলেও বিএনপিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দেশে বহু বেকার রয়েছে, যাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য সহ অনেক খাতে বর্তমানে ভঙ্গুর অবস্থা। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপি পরিকল্পনা করছে। বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, কিন্তু বিএনপির পরিকল্পনা যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র চলছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিশ্বাস করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এ দেশকে আবার গড়ে তোলা। এজন্য মানুষ বিএনপি কর্মীদের কাছ থেকে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেশে কি হচ্ছে তা জানতে চায়। এজন্য বিএনপি নেতাকর্মীদের এমনভাবে চলতে হবে যাতে জনগণের আস্থা অর্জন করা যায়। জনগণের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। নওগাঁ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস.এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খান আলিম, ওবায়দুর রহমান চন্দন প্রমুখ। সম্মেলন শেষে বিকাল 5:30 থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে জেলার শীর্ষ নেতৃত্ব নির্বাচিত করার কথা রয়েছে। জেলার 11টি উপজেলা কমিটি ও 3টি পৌর কমিটির 1414 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। শীর্ষ 3টি পদে মোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।